400 বছর আগে প্রাচীন কোরিয়াতে এক ব্যক্তি বিশ্বের বিখ্যাত ডেজার্ট ম্যাকারন তৈরি করে সেই ম্যাকারন দিয়ে তিনি এমন একজন রাজদূতকে জয় করেছিল যিনি বহু উন্নত খাবার খেয়েছে। আসলে চীনের মিং রাজবংশের একজন রাজদূত কোরিয়ার রাজকীয় পরিবার পরিদর্শনে আসে। এই রাজদূত ছিলেন একজন উচ্চপদস্থ নপুংসক। তিনি পৃথিবীর সব উন্নত খাবার খেয়েছে আর খাবারের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে ছিল। রাজদূত তার দল নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে তখন এক কর্মকর্তা রাজকীয় রান্নাঘরে এসে জি ইংকে তাড়াতাড়ি জলখাবার প্রস্তুত করার নির্দেশ দেয়। তিনি জোর দিয়ে বলে যে এটি রাজদূতের জন্য কোরিয়ার পক্ষ থেকে প্রথম পরিবেশিত জলখাবার, তাই তাকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে। জি ইং ভেবে দেখল যে রাজদূতরা দীর্ঘ যাত্রার পর ক্লান্ত হয়ে পড়েছে আর হয়তো ভিন্ন পরিবেশে অসুস্থ বোধ করছে, তাই তিনি এমন একটি ডেজার্ট তৈরি করার সিদ্ধান্ত নিল যা সেই যুগে ছিল না, যাতে তারা স্বস্তি পা। এদিকে রাজদরবারে মিং রাজবংশের রাজদূত ও কোরিয়ার রাজা লি হিউনের মধ্যে কর দেওয়ার পদ্ধতি নিয়ে তীব্র বিতর্ক চলছিল। মিং রাজবংশ এবারও আগের মতো একই উপহার নিয়ে আসে, কিন্তু তারা কোরিয়াকে 50 জন অতিরিক্ত কুমারী আর দ্বিগুণ জিনসিং দেওয়ার দাবি জানায়। এই শর্তগুলো স্পষ্টতই অসম ছিল। লি হিউন কোনোমতেই ছাড় দিতে রাজি ছিল না। যখন উভয় পক্ষই অচলাবস্থায় ছিল তখন জি ইং সুন্দরভাবে সাজানো জলখাবার নিয়ে প্রবেশ করে। রাজদূত প্রথমবার এমন অদ্ভুত আর উজ্জ্বল রঙের খাবার দেখতে পায়। জি ইং তাকে বোঝালেন যে এগুলো ম্যাকারন, যা মিষ্টি আর খেলে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়। তিনি তৈরির উপকরণ আর পদ্ধতিও ব্যাখ্যা করে। ম্যাকারনের বিস্কুট কোরিয়াতে উৎপাদিত শস্য থেকে তৈরি হয়েছে আর মাঝের ক্রিম তিনি নিজে তৈরি করা মাখন ও কালো তিল মিশিয়ে তৈরি করেছে। বলা যায় এটি পুরোপুরি কোরিয়ান স্বাদের ম্যাকারন ছিল। জি ইং এর ব্যাখ্যা শোনার পর লি হিউন রাজদূতকে এটি চেখে দেখার অনুরোধ করে। রাজদূত তার সঙ্গে থাকা 3 জন বাবুর্চিকে প্রথমে এটি চেখে দেখতে বলে। তাদের মুগ্ধ প্রতিক্রিয়া দেখে রাজদূত কিছুটা সংসেজের সঙ্গে একটি ম্যাকারন তুলে নেন। তিনি এটি খাওয়ার পর নিজের আঙুল চাটতে শুরু করে। যিনি বহু উন্নত খাবার চেখে দেখেছে সেই তিনি এই সামান্য ম্যাকারনের খুব প্রশংসা করে। জি ইং যে কোরিয়ার কিংবদন্তি রাঁধুনি তা জানতে পেরে রাজদূত তাকে চীনের বাবুর্চিদের সঙ্গে রান্নার প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব দেন আর এই প্রতিযোগিতার ফলাফলের উপর করে শর্তাবলী নির্ধারণ করার কথা বলে। জি ইং এই কথা শুনেই লি হিউনকে প্রত্যাখ্যান করার জন্য ইশারা করে, কিন্তু লি হিউন ভুল বোঝে। তিনি শুধু প্রস্তাবে রাজি হননি, বরং প্রতিযোগিতাটিকে 3 বনাম 3-এর একটি দলগত খেলায় পরিণত করে। প্রতিযোগিতার পর জি ইং লি হিউনকে একটি গ্রিনহাউসে নিয়ে গিয়ে অভিযোগ করে যে তার মতো একজন সাধারণ রাঁধুনির ওপর দেশের ভাগ্য চাপানো তার ঠিক হয়নি। লি হিউন বলে যে জি ইং এর রান্নার ওপর তার পূর্ণ বিশ্বাস আছে। জি ইং এর প্রতিবাদ করে বলে যে এটা বিশ্বাসের বিষয় নয়, তিনি কোনো প্রস্তুতি ছাড়া প্রতিযোগিতায় অংশ নিতে চান না। তিনি লি হিউনকে জিজ্ঞেস করে যদি তিনি হেরে যান তাহলে কি হবে। লি হিউন বলে যে যদি তিনি প্রতিযোগিতায় হেরে যান বা অংশ নিতে অস্বীকার করে তবে তাকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হবে, কিন্তু যদি জি ইং জয়ী হয় তাহলে তিনি জি ইংকে তার ওয়াং উন রক খুঁজে পেতে সাহায্য করবে আর তাকে তার নিজের সময় ফিরিয়ে দেবে। আসলে আগের দিন লি হিউন জি ইং এর ব্যাগ খুঁজে দিলেও তিনি দেখতে পান যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াং উন রক বইটি তাতে নেই। এই বইটি তার ভবিষ্যতে ফিরে যাওয়ার একমাত্র আশা ছিল। এখন লি হিউন তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে যদি সে প্রতিযোগিতা জয়ী হয় তাহলে তিনি সারা দেশে পুরস্কার ঘোষণা করে বইটি খুঁজে বের করতে সাহায্য করবে। নিরুপায় হয়ে জি ইং এই জীবন মৃত্যুর খেলায় জেতার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে। এই প্রতিযোগিতার পেছনে ছিল এক গোপন রাজনৈতিক ষড়যন্ত্র। লি হিউনের কাকা জিসান ডাইজুন এই সুযোগে লি হিউনকে সিংহাসন থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তিনি রাজদূতকে ঘুষ দেওয়ার জন্য লোক পাঠান। তিনি রাজদূতকে বলে যেন তিনি চীনের সম্রাটকে জানান যে লি হিউন প্রায়শই উন্মাদ হয়ে যান আর রাজদরবারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যাতে মিং সম্রাট কোরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে লি হিউনকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। রাজদূত জিজ্ঞেস করে যে এই মেসেজ পৌঁছে দিয়ে তার কি লাভ হবে। মন্ত্রী বলে যে তারা চীনকে এই রান্নার প্রতিযোগিতায় জিততে সাহায্য করবে। এতে রাজদূত কোরিয়ার কাছে 100 জন কুমারী আর কোরিয়ার মূল্যবান জিনসিনের জীবনচক্রের সত্য দাবি করতে পারবে। প্রথমে রাজদূত এই ব্যাপারে আগ্রহ দেখাননি, কারণ তিনি মনে করতেন মিংয়ের জয় অনিবার্য আর এর জন্য কোনো সহায়তার প্রয়োজন নেই। তখন মন্ত্রীরা রাজদূতের দুর্নীতির হিসাবের খাতা দেখিয়ে তাকে হুমকি দেন আর তিনি বাধ্য হয়ে রাজি হন। জি ইং এর তার সহকর্মীরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল। তার গোপন অস্ত্র হল একগুচ্ছ শুকনো লঙ্কা। এই লঙ্কা গুঁড়ো করার জন্য আর কিছু মশলার উপকরণ কেনার জন্য জি ইং লি হিউনের কাছে রাজপ্রাসাদ থেকে বাইরে যাওয়ার জন্য একটি অনুমতি চান। আশ্চর্যের বিষয় হল রাজা লি হিউন রাজকার্য ফেলে তার সঙ্গে যেতে রাজি হন। প্রাসাদ থেকে বেরোনোর আগে লি হিউন জি ইং এর জন্য একজন কুমারীকে দিয়ে পোশাক আর গহনা পাঠায়। জি ইং ডজনখানেক
পোশাক পরার পর এমন একটি পোশাক বেছে নিল যা দেখে লি হিউন মুগ্ধ হয়ে যায়। তারা সাধারণ যুগলের মতো পোশাক পরে বাজারের ভিড়ের মধ্যে হেঁটে চলে। জি ইয়েং প্রথমবার একটি প্রাচীন বাজার ঘুরে দেখছে। একটি দোকানে তিনি এমন একটি জেড পেন্ডেন্ট দেখতে পান যা তার ওয়াং উন রক বেয়ের মতো মনে হয়। যখন দোকানদার এর দাম 10 মুদ্রা বলে তখন তিনি তা ফিরিয়ে রাখে। জি ইয়েং শুকনো লঙ্কা নিয়ে একটি মিলে গুঁড়ো করার জন্য দেন, আর তখন লি হিউন হঠাৎ করেই বলে যে তার জরুরি কাজ আছে। যাওয়ার আগে তিনি জি ইয়েংকে সেখানেই অপেক্ষা করতে বলে আর একগুচ্ছ মুদ্রা তার হাতে দিয়ে যান। লি হিউন আসলে ফিরে গিয়ে সেই জেড পেন্ডেন্টটি কিনে নেয়, এমনকি জি ইয়েং যা কিছু দেখে বা স্পর্শ করে রেখেছিল লি হিউন সেগুলোর সবই কিনে নেয়। ফিরে এসে তিনি দেখে জি ইয়েং একগুচ্ছ বেগুনি রঙের ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। জি ইয়েং বলে যে এটি এক ধরনের সুগন্ধি ফুল যা মনকে শান্ত করতে সাহায্য করে। লি হিউন যখন ফুলগুলো ভালোভাবে দেখতে যাচ্ছিল তখন একটি ঘোড়ার গাড়ি হঠাৎ করে এসে পড়ে। জি ইয়েং সরে যেতে না পারায় ফুলগুলো মাটিতে পড়ে যায়। তিনি কষ্ট পেয়ে একটি একটি করে ফুল কুড়াতে শুরু করে। তখন লি হিউনও তার রাজার মর্যাদা ভুলে জি ইয়েং এর সঙ্গে ফুল কুড়াতে বসে। রাতের বেলা তারা প্রাসাদে ফিরে আসে। জি ইয়েং লি হিউনকে জানান যে এই লঙ্কার গুঁড়োই তার গোপন অস্ত্র। এরপর লি হিউন সেই জেড পেন্ডেন্টটি জি ইয়েংকে উপহার দেন। লি হিউন যে গোপনে তার খেয়াল রাখছিল তা বুঝতে পেরে জি ইয়েং এর মনে অন্যরকম এক অনুভূতি জাগে। রাজার দেওয়া উপহারের স্তূপ দেখে তিনি রাজার প্রত্যাশা পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে পোশাক পরিবর্তন করে জি ইয়েং যখন রান্নাঘরে আসে তখন তিনি চীনের একজন মহিলা রাঁধুনিকে সেখান থেকে বের হতে দেখে। কিছু না বুঝেই তিনি রান্নাঘরে প্রবেশ করে আর দেখে সবাই হতাশ হয়ে বসে আছে। তিনি জানতে পারে যে ওই মহিলা রাঁধুনি তাদের সঙ্গে পেঁয়াজ কাটার প্রতিযোগিতায় নেমেছিল। কোরিয়ান বাবুর্চিরা তাদের দক্ষতা আর গতিতে সেই মহিলার কাছে হেরে গেছে, যার ফলে তাদের মনোবল ভেঙে গেছে। জি ইয়েং সেই মহিলা যে পেঁয়াজের স্লাইসগুলো রেখে গেছে সেগুলো দেখে বলে যে এটি শুধুমাত্র তার ছুরি চালানোর দক্ষতার একটি প্রদর্শনী, বেশি বা দ্রুত কাটাই যে প্রতিযোগিতায় জেতার একমাত্র পথ নয়। তিনি তা সবাইকে বুঝিয়ে বলে তিনি বলে যে যেহেতু তারা তাদের রান্নাঘর নোংরা করে গেছে তাই তাদের উচিত যারা কোরিয়ান রাঁধুনিদের ছোট করে দেখেছে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া। জি ইয়েং এর এই কথায় সবার মধ্যে আবার উদ্দীপনা ফিরে আসে। তারা জানত না যে ওই মহিলা রাঁধুনি আসলে গোয়েন্দাগিরি করতে এসেছিল আর তিনি জি ইয়েং এর সেই বিশেষ মশলাটি দেখে যান। পরের দিন 3 রাউন্ডের প্রতিযোগিতার জন্য লটারি হয়। প্রথম রাউন্ডের জন্য লি হিউন আর রাজদূত লটারি তোলে যার বিষয়বস্তু ছিল অপরিচিত মাংস। প্রতিযোগিতা ছিল এমন একটি মাংসের পদ তৈরি করা যা আগে কেউ দেখেনি। দ্বিতীয় রাউন্ডের জন্য জি ইয়েং আর মিং রাজবংশের সিচুজান বাবুর্চি লটারি তোলে যার বিষয় ছিল অপরিচিত উপাদান। লি হিউন তখন হঠাৎ করে বলে যে দ্বিতীয় রাউন্ডের বিষয় হবে একে অপরের দেশের খাবার রান্না করা। রাজদূতের এই বিষয়টি বেশ আকর্ষণীয় মনে হয়। তৃতীয় রাউন্ডের লটারির বিষয় ছিল অপরিচিত স্যুপ। এর বিষয় ছিল এমন একটি স্যুপ বা ঝোল তৈরি করা যা খুবই বিরল। ঝোল জাতীয় খাবার তৈরি করা মিং বাবুর্চিদের বিশেষ দক্ষতা ছিল, তাই রাজদূত নিশ্চিত ছিল যে মিং জিতে যাবে। তাই তিনি প্রতিযোগিতার বাজি বাড়ানোর প্রস্তাব দেন। তার বাজি ছিল আগের রাতে মন্ত্রীর সঙ্গে কথা বলা শর্তগুলো, অর্থাৎ 100 জন অতিরিক্ত কুমারী আর কোরিয়ার জিনসেনের জীবনচক্রের সত্য। এই কথা শুনে সবাই চমকে ওঠে। তবে লি হিউনও পাল্টা শর্ত দেন, যদি কোরিয়া এই প্রতিযোগিতায় জেতে তাহলে মিং রাজবংশকে বার্ষিক কর অর্ধেক করে দিতে হবে আর কোরিয়াকে চীন থেকে আগেভাগে আখ আর গম কেনার অনুমতি দিতে হবে। মিং রাজদূতের আগেই কোরিয়ান মন্ত্রীদের সঙ্গে কথা হয়ে গিয়েছিল আর তিনি মনে করতেন যে কোরিয়ার জেতার কোনো সম্ভাবনা নেই। তাই তিনি সানন্দে লি হিউনের শর্তে রাজি হয়ে যান। উভয় পক্ষ 5 দিন পর মূল প্রতিযোগিতার জন্য রাজি হয়। এখন প্রশ্ন হল, ভবিষ্যৎ থেকে আসা জি ইয়েং কিভাবে চীনের একজন সেরা সিচুজান বাবুর্চিকে হারাবে? এই সাসপেন্স রেখেই এই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।